जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज के क्लास। आज के আমরা क्लास 9 এর हाफ ইয়ারলি কোয়েশ্চন পেপার থেকে এমসিকিউ সমাধান করতে চেষ্টা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 9 হাফ ইয়ারলি এক্সামিনেশন 2024, ঠিক আছে। তো এমসিকিউ দেওয়া আছে আমাদের এখানে। তো সবগুলি আমার বোর্ডে জায়গা হবে না, তাই যতটুকু আমি লিখেছি ওইগুলি আজকে সমাধান করতে চেষ্টা করব, ঠিক আছে। আর বাকিগুলি অন্য আরেকদিন সমাধান করতে চেষ্টা করব, ঠিক আছে। তো চলো শুরু করা যাক এমসিকিউ। তো কোয়েশ্চন নম্বর 1 কি দেওয়া আছে, পাই একটি, তারপর অপশন দেওয়া আছে এ পরিমেয় সংখ্যা, বি অখণ্ড সংখ্যা, আর সি অপরিমেয় সংখ্যা, আর ডি জটিল সংখ্যা। তো পাই কি? তো পাই আমরা জানি কি, পাই হলো অপরিমেয় সংখ্যা। তো আমাদের এখানে অপরিমেয় সংখ্যা আছে, হ্যাঁ আছে। তো সি হবে আমাদের আনসার। সি হলো অপরিমেয় সংখ্যা, ঠিক আছে। সি হবে আমাদের আনসার, ঠিক আছে। অপরিমেয় সংখ্যা, ঠিক বুঝতে পেরেছো। তারপর দেখো কোয়েশ্চন নাম্বার 2, 53%কে ভগ্নাংশে প্রকাশ করলে পাই। তো 53%কে আমাদের ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো পার্সেন্ট বলতে বুঝি আমরা 100, পার্সেন্টেজ বোঝাচ্ছে ওইখানে। তো 100, তো 53 নিচে 100 দিলে ভগ্নাংশ হয়ে যাবে। তো 53 নিচে 100 আছে আমাদের এখানে, হ্যাঁ আছে। তো বি হবে আমাদের আনসার, ঠিক আছে। 53/100 ওইটা হবে আমাদের আনসার, ঠিক। আচ্ছা, তারপর দেখো কোয়েশ্চন নাম্বার 3, নিচে দেওয়া কোন উক্তিগুলি শুদ্ধ। তো আমাদের বের করতে হবে যে নিচে দেওয়া কোন উক্তিগুলি শুদ্ধ। চলো দেখে নিই উক্তিগুলি কী কী। নাম্বার 1, প্রতিটি পূর্ণ সংখ্যা একটি স্বাভাবিক সংখ্যা। না, ওইটা শুদ্ধ হতে পারে না। প্রতিটি পূর্ণ সংখ্যা একটি স্বাভাবিক সংখ্যা হতে পারে না। শূন্য একটি পূর্ণ সংখ্যা, কিন্তু শূন্য স্বাভাবিক সংখ্যা নয়, ওইটা হতে পারে না। তারপর নাম্বার 2, প্রতিটি অখণ্ড সংখ্যা একটি পরিমেয় সংখ্যা। প্রতিটি অখণ্ড সংখ্যা একটি পরিমেয় সংখ্যা হতে পারে, ঠিক আছে। আচ্ছা, ওইটা শুদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। তারপর প্রত্যেক পরিমেয় সংখ্যা একটি পূর্ণ সংখ্যা। প্রত্যেক পরিমেয় সংখ্যা পূর্ণ সংখ্যা হতে পারে না, তাহলে ওইটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। ওইটা ভুল হয়ে যাবে, ঠিক। তারপর নাম্বার 4, প্রত্যেক অপরিমেয় সংখ্যা একটি বাস্তব সংখ্যা। প্রত্যেক অপরিমেয় সংখ্যা একটি বাস্তব সংখ্যা হতে পারে, ঠিক আছে। তো ওইটা আমাদের শুদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। এই দুইটা ভুল। তো শুদ্ধ উত্তর কোনগুলি পেলাম? নাম্বার 2 আর নাম্বার 4 আমাদের এখানে আছে। নাম্বার 2 আর নাম্বার 4, নাম্বার 2 আর নাম্বার 4, ঠিক আছে। ডি হবে আমাদের আনসার। বুঝতে পেরেছেন নিশ্চয়? 2 এবং 4 শুদ্ধ, ঠিক। বুঝতে পেরেছেন নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে কোয়েশ্চন নাম্বার 4, 3 + √2 × 3 - √2 এর মান হবে। তো ওইটা দেখো a + b আর a - b ওইখানে আছে। তো a + b × a - b আমরা কি জানি, a² - b²। তো এ হলো কি 3, তো এর স্কোয়ার কত হবে? 3² 9 হয়ে যাবে, ঠিক আছে। আর √2² কত হবে? 2 হবে। তো 9 থেকে 2 মাইনাস করলে কত হবে? 7। তো 7 আমাদের এখানে আছে, হ্যাঁ বি আমাদের ওইখানে আছে, ওইটা হবে আমাদের আনসার, ঠিক আছে। বুঝতে পেরেছেন নিশ্চয়? আচ্ছা, তারপরে চলো আগে কোয়েশ্চন নাম্বার 5, 0.6 পৌনঃপুনিককে p/q রূপে প্রকাশ করে পাই। তো 0.6 পৌনঃপুনিক মানে 6 বারে বারে হয়, ঠিক আছে। তো ওইটাকে p/q রূপে প্রকাশ করে আমরা কি পাই? তো ওইখানে যেহেতু এক গড় পরে পয়েন্ট আছে, ঠিক আছে। তো এক গড় পরে পয়েন্ট হলে আমরা নিচে 9 দিতে পারি, আর উপরে 6, কত হবে? 3 × 2 = 6 আর 3 × 3 = 9, 2/3 আমাদের এখানে আছে কি 2/3। তো 2/3, হ্যাঁ আছে, বি হবে আমাদের আনসার, ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয়? তো বি হলো ওইটার আনসার। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন নাম্বার 6, 125 পাওয়ার হলো -1/3 এর মান কত হবে, ঠিক আছে। তো 125 এর কে আমরা কি লিখতে পারি? 5³ লিখতে পারি, ঠিক আছে। আর ইন্টু -1/3, তো 3 3 ক্যান্সেল হবে, আর 5 পাওয়ার হবে -1, তাহলে আমরা লিখতে পারি 1/5। তো 1/5 হবে আমাদের আনসার। 1/5 আছে কি? হ্যাঁ আছে, 1/5, বি হলো আমাদের আনসার, ঠিক আছে। 1/5 ওইটা হবে আমাদের আনসার। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 7, যদি √2 = 1.41 হয়, তবে √10 × √5 এর মান কত হবে, ঠিক আছে। তো √2 এর মান দেওয়া আছে, তো আমাদের বের করতে হবে √10 × √5। তো √10 × √5 কে আমরা লিখতে পারি কি, √2 × √5, ওইটা হয়ে গেল √10, আরও একটা √5 আছে, ঠিক আছে। তো √2 এর ভ্যালু কত জানি আমরা? √2 এর ভ্যালু হলো 1.41, তো এটার ভ্যালু আমরা লিখতে পারি 1.41, ঠিক আছে। ইন্টু, আর √5 ইন্টু হলে কী হবে? 5 হয়ে যাবে, ঠিক আছে। এখন এই দুটো ইন্টু করলে কী হবে? 5 × 1 = 5, ঠিক আছে। 5 × 4 = 20, 20 0, তারপর 2 থাকে, 5 × 1 = 5 আর 2 7, 7.05। তো 7.05 আমাদের আছে কি? হ্যাঁ আছে, বি হবে আমাদের আনসার, 7.05, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার 8, 7,000 টাকায় আয় হয় 2,450 টাকা, একে শতাংশে প্রকাশ করে পাই
কোনটা হবে? এ হলো 35% আর বি হলো 49% আর সি হলো 50% আর ডি হলো 75%। তো কীভাবে বের করবো? আমরা 7000 আছে, 7000 নিচে, ঠিক আছে, আর আয় কত হয়? 2450 ইন্টু 100, 0 0 ক্যান্সেল হয়ে যাবে, আবার 0 0 ক্যান্সেল হয়ে যাবে, 7 দিয়ে 3 5, 3 7 যা 21 আর থাকবো কত? 3 5, 5 7 যা 35, ঠিক আছে। তো 35%, ঠিক আছে। তো 35% আমাদের এখানে আছে, হ্যাঁ আছে, এ হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? এ হবে আমাদের আনসার। বুঝা যাচ্ছে নিশ্চয় তোমাদের? ঠিক আছে, চলো তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার 10, 1/√5 প্লাস √2 এর হরকে পরিমেয় করে পাই। হরের পরিমেয়করণ করতে হবে আমাদের। তো কীভাবে করব? ওইখানে আছে √5 প্লাস √2, √5 প্লাস √2, তো √5 প্লাস √2, তো এটাকে আবার লিখতে হবে আমাদের √5 মাইনাস √2, ঠিক আছে, আর উপরে হবে √5 মাইনাস √2, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন দেখো নিচে কি আছে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো a প্লাস বি ইন্টু এ মাইনাস বিকে আমরা কি লিখতে পারি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো a স্কোয়ার হলে 5 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, ঠিক আছে, আর উপরে হবে √5 মাইনাস √2, ঠিক আছে। এখন দেখো রুট আর স্কোয়ারে ক্যান্সেল হয়ে যাবে 5 মাইনাস, আর রুট আর স্কোয়ারে ক্যান্সেল হয়ে যাবে 2 হবে, ঠিক আছে, আর উপরে থাকবে 5 √5 মাইনাস √2। তো 5 থেকে 2 মাইনাস করলে কী হবে? 3, উপরে থাকবে √5 মাইনাস √2 আর নিচে হবে 5 থেকে 2 মাইনাস করলে 3। তো ওইটা হবে আমাদের আনসার। ওইটা আছে কি? √5 মাইনাস √2/3, তো ডি হবে আমাদের আনসার। তোমাদের কোয়েকশন পেপারে অনেকটা ভুল আছে, তো ওইগুলি আমি কারেকশন করে লিখেছি, ঠিক আছে। ওইটারও আনসার নেই, ঠিক আছে, ভুল লেখা আছে, কোয়েকশন পেপারে ভুল লেখা আছে, ওইটা আমি ঠিক করে লিখেছি, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে আনসার। তারপর দেখো কোয়েকশন নাম্বার 12, বহুপদ রাশি 3x³ প্লাস 5x² মাইনাস 16x মাইনাস 2 এর কয়টি শূন্য আছে? তো এর শূন্য কতটি আছে আমাদের বের করতে হবে। কীভাবে বের করব? তো প্রথমে দেখে নেব এই বহুপদ রাশির সর্বোচ্চ ঘাত কত আছে, ঠিক আছে, সর্বোচ্চ পাওয়ার কত আছে। তো সর্বোচ্চ পাওয়ার হলো 3, তার মানে 3টি শূন্য আছে। তো 3টি শূন্য, ওইটা হবে সি, হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়? তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 13, px = 2x³ প্লাস x² মাইনাস 2x প্লাস 1 এক্সের সহগ হবে। তো এক্সের সহগ আমাদের বের করতে হবে। তো এক্সের সহগ কী আছে লেখা? এক্সের সহগ কত আছে? 2, 2 আগে মাইনাস আছে, তার মানে -2 হবে আনসার আমাদের। তো আনসার হবে ডি, ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার 14, 75 × 75 প্লাস 2 × 75 × 25 প্লাস 25 × 25 এর মান কত হবে? এর মান আমাদের বের করতে হবে, ঠিক আছে। ওইখানে দেখো 75 × 75 মানে আমরা a² ধরতে পারি, আর ওইখানে দেখো 2ab ধরতে পারি, আর ওইটাকে b 25 × 25কে আমরা b² ধরতে পারি। তো a² প্লাস 2ab প্লাস b² এর ফর্মুলা আমরা কি জানি? a প্লাস b হোল স্কোয়ার। তো এ কত? এ হলো 75 আর b হলো 25। 75 আর 25 প্লাস করলে কত হবে? 100 হবে, 100 হোল স্কোয়ার। তো 100 স্কোয়ারে কত হয়? 100 স্কোয়ারে হবে 10,000। তো 10,000 আমাদের এখানে আছে, হ্যাঁ সি আছে, আমাদের আনসার হবে সি 10,000, ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার 15, 0 বহুপদ রাশির মাত্রা হবে। 0 বহুপদ রাশির কোনো মাত্রা থাকে না, তো অসংজ্ঞায়িত হবে। অসংজ্ঞায়িত, কোনো মাত্রা থাকে না, অসংজ্ঞায়িত, ওইটা হবে আনসার, ঠিক আছে। 0 বহুপদ রাশির মাত্রা হবে অসংজ্ঞায়িত, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার 16, যদি x + 3, px = 2x² প্লাস kx + 3 এর একটি উৎপাদক হয়, তবে k এর মান কত হবে? তো k এর মান আমাদের বের করতে হবে। তো x + 3, তো আমরা ধরতে পারি x = -3, ওইখানে যদি -3² হয় তাহলে কত হবে? 9, 9 আর 2 ইন্টু করলে কত? 18, ঠিক আছে। 18 আর 3 প্লাস করলে কত হবে? 21, ঠিক আছে। আর ওইখানে -3, তো -3k আর 21 বাইরে গেলে কি হবে? -21, তো মাইনাসে মাইনাসে ক্যান্সেল হবে, আর 3 দিয়ে 21কে ডিভাইড করলে কত হয়? 7 হবে। তো আমাদের আনসার আছে কি? হ্যাঁ সি আছে, 7 হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার 17, যদি a + b + c = 0 হয়, তবে a³ + b³ + c³ এর মান হবে। তো a³ + b³ এর মান কি হবে? a + b + c = 0। তো আমরা জানি a + b + c = 0, a³ + b³ + c³ = ab হয়। তো ab ওইখানে আছে, আমাদের আনসার সি, ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়? কোয়েশ্চেন নাম্বার 19, কার্টেসিয়ান অক্ষ দুটির মধ্যে কোণের মান হবে। তো কোণের মান কত হবে? তো এই ধরনের থাকে, তো ওইটার মান কত হবে? 90 ডিগ্রি, ওইটার মান 90 ডিগ্রি, ওইটার মান 90 ডিগ্রি হয়। তো আমরা কত ধরতে পারি? 90 ডিগ্রি হবে।
90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তো ওইটা হবে আমাদের আনসার। ঠিক আছে, 90 ডিগ্রি। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 20, 2, -3 স্থানাঙ্কটি কোন পাদে অবস্থিত? 2, -3, তো 2 প্লাস আছে, তো আমরা কোন দিকে গণবো? ওই দিকে গণবো। ঠিক আছে, 2 তারপর -3, তো -3 হলে নিচে নামবো, তো নিচে নামলে ওই পাদে হবে। ঠিক আছে, তো ওই পাদটাকে আমরা কি বলি? ওইটা হলো প্রথম পাদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ পাদ, তো চতুর্থ পাদে অবস্থিত। তো আমাদের আনসার কি হবে? চতুর্থ পাদ ডি, তো ডি হবে আমাদের আনসার, ওইটা আমাদের আনসার হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার 21, একটি দ্বিচলক বিশিষ্ট রৈখিক সমীকরণের কয়টি সমাধান? একটি দ্বিচলক মানে দুইটা চলক আছে, তো কয়টি সমাধান? দুইটা যদি চলক থাকে তাহলে দুইটা সমাধান থাকবে। ঠিক আছে, তো বি হবে আমাদের আনসার। বুঝতে পেরেছ? আচ্ছা চলো তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার 22, যদি x = 2, y = 1, 2x + 3y = k সমীকরণটির সমাধান হয়, তবে k এর মান কত হবে? তো k এর মান আমাদের বের করতে হবে। তো x = 2, তো x এর জায়গায় 2 হলে কত হবে? 2 × 4 হয়ে যাবে। ঠিক আছে, প্লাস 3 আর y এর জায়গায় কত বসাতে হবে? 1, তো 3 আর 1 ইন্টু করলে 3 হবে, তো 4 আর 3 কত হবে? 7, তো k এর মান 7 হয়ে যাবে। তো 7 আছে কি আমাদের এখানে? হ্যাঁ, ডি হলো আমাদের আনসার, 7 আছে। ঠিক আছে, ডি হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার 23, y = 5 এর চিত্রলেখ একটি সরল রেখা যা অপশন দেওয়া আছে দুইটি অক্ষকে ছেদ করে, বি y অক্ষের সমান্তরাল, সি x অক্ষের সমান্তরাল, ডি মূল বিন্দুগামী। ঠিক আছে, তো কীভাবে হবে? y এইভাবে থাকে, ওইটাকে বলে x আর ওইটাকে বলে y। ঠিক আছে, তো y = 5, 5 মানে ওই জায়গা হবে, তো ওইটাকে বলা হয়েছে সরল রেখা। ঠিক আছে, তো সরল রেখা যদি হয় তাহলে x অক্ষের সমান্তরাল হবে, ঠিক কি না? তো x অক্ষের সমান্তরাল আমাদের আছে কি? হ্যাঁ, সি আছে, আমাদের আনসার হবে সি, x অক্ষের সমান্তরাল। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার 24, নিচে দেওয়া সমাধানগুলোর মধ্যে কোনটি x - 2y = 4 এর সমাধান হবে? ঠিক আছে, তো আমাদের 4 হতে হবে। ঠিক আছে, তো x এর জায়গায় যদি 4 বসিয়ে দেই আর y এর জায়গায় যদি 0 হয় তাহলে 4 হয়ে যাবে। ঠিক আছে, 4 আর -2 × 0 মানে 0 হয়ে যাবে, তো 4 থেকে 0 মাইনাস করলে 4 হবে। ঠিক আছে, তো আমাদের আনসার হবে বি। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার 26, যদি 45 ডিগ্রি এবং x একজোড়া সম্পূরক কোণ হয় তবে x এর মান হবে, তো x এর মান আমাদের বের করতে হবে। তো এখানে বলা হয়েছে যে সম্পূরক কোণ, আমরা জানি সম্পূরক কোণ 180 ডিগ্রি হয়, তার মানে দুইটা মিলে 180 ডিগ্রি হতে হবে। তো একটা আছে আমাদের 45 আর একটা কত হবে? তার মানে তো 180 থেকে 45 মাইনাস করলে আমরা পেয়ে যাব, তো 180 থেকে 45 মাইনাস করলে কত হবে? 135, তো আমাদের আনসার হলো সি, 135। ঠিক, বুঝতে পেরেছ? 135 আর 45 প্লাস করলে 180 হয়ে যাবে, ঠিক কি না? তো সম্পূরক কোণ আমরা জানি 180 ডিগ্রি হয়। আচ্ছা চলো তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার 28, একটি প্রবৃদ্ধ কোণ হলো, তো ওইখানে নাম্বার 1 কী দেওয়া আছে? 180 ডিগ্রি অপেক্ষা বড়। হ্যাঁ, 180 ডিগ্রি অপেক্ষা বড় হয়। ঠিক আছে, আচ্ছা তারপর 180 ডিগ্রি অপেক্ষা ছোটো, ওইটা হবে না, ওইটা ভুল। তারপর নাম্বার 3 কী দেওয়া আছে? 360 ডিগ্রি অপেক্ষা বড়, 360 ডিগ্রি অপেক্ষা বড় হতে পারে না, ওইটাও ভুল হবে। তারপর নাম্বার 4 কী দেওয়া আছে? 360 ডিগ্রি অপেক্ষা ছোটো, 360 ডিগ্রি অপেক্ষা ছোটো হয়। ঠিক আছে, প্রবৃদ্ধ কোণ 180 ডিগ্রি থেকে বড় হয় আর 360 ডিগ্রি থেকে ছোটো হয়। ঠিক আছে, তো নাম্বার 1 আর নাম্বার 4 আমাদের আনসার হবে। তো এখানে কী দেওয়া আছে? নাম্বার 1, নাম্বার 4, বি হবে আমাদের আনসার, ওইটা নাম্বার 1 আর নাম্বার 4। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার 29, একটি ত্রিভুজের 3টি কোণ 1:2:3 অনুপাতে আছে, ত্রিভুজটি প্রতিটি কোণের মাপ কত আমাদের বের করতে হবে। তার মানে প্রথমটার থেকে দ্বিগুণ, তারপর 3 গুণ। তো দেখে নিই কোনটা আছে, ওইটা তো 20, ওইটার দ্বিগুণ না, 30 দ্বিগুণ 60 আর 90 হলো 3 গুণ। ঠিক আছে, তো আমাদের আনসার হবে বি। ঠিক, দেখো এখানে 1 বলতে 30 বোঝায়, তো যদি আর 2 যদি হয় তার মানে 30 ডবল, তো 60, আর 3 যদি বোঝায় তো 30 3 ডবল 90। ঠিক আছে, বুঝতে পেরেছ? তো বি হবে আমাদের আনসার। আচ্ছা চলো তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার 30, x এর মান নির্ণয় করো। ওইখানে ডায়াগ্রাম একটা দেওয়া আছে, x + 10 আর 3x আর x + 20। তো x এর ভ্যালু কত হবে আমাদের বের করতে হবে। তো এটা একটা সরল কোণ, তিনটা মিলে একটা সরল কোণ উৎপন্ন করে, তো আমরা জানি 180 ডিগ্রি হয় সরল কোণের ভ্যালু। ঠিক আছে, তো এখানে দেখো 10 আর 20 30, তো 180 থেকে 30 মাইনাস করলে কত হবে? 150। আর x দেখো কতটা আছে, ওইখানে একটা, ওইখানে 3টে 4টে, আর ওইখানে একটা 5টা, তো 5x, তো 5 দিয়ে 150কে ডিভাইড করলে কত হবে? 30, তো 30 ডিগ্রি হবে আমাদের আনসার, x এর মান হবে 30 ডিগ্রি। বুঝতে পেরেছ? তো ওইটা হবে আমাদের আনসার।
চলো তারপরে আগে কোয়েশ্চন নাম্বার 31 শুদ্ধ উত্তরটি বেছে নাও। তো অপশন আমাদের কি দেওয়া আছে, এ হলো একটি ত্রিভুজের সবকটি কোণের মান 60 ডিগ্রি থেকে কম, এটা হবে না, ভুল হবে। তারপর দেখো বি, একটি ত্রিভুজের সবকটি কোণের মান 60 ডিগ্রি থেকে বেশি, বেশি হতে পারে না। তারপর দেখো একটি ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, এটা হতে পারে, 60 ডিগ্রি হতে পারে। তারপর ডি, একটি ত্রিভুজের দুইটি সমকোণ, একটি ত্রিভুজের দুইটি সমকোণ হতে পারে না। তো আমাদের আনসার কি হবে, সি হবে আমাদের আনসার, ঠিক আছে, সি হবে আমাদের আনসার। একটি ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি হতে পারে, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি হয়, ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে কোয়েশ্চন নাম্বার 32, এ বি ডি এবং এ সি ডিকে সর্বাঙ্গ সম দেখানোর জন্য অপশন এ বাহু বাহু বাহু, তারপর অপশন বি বাহু কোণ বাহু, তারপর অপশন সি কোণ বাহু কোণ, তারপর ডি সমকোণ অতিভুজ বাহু। ওইখানে দেখো ডায়াগ্রাম দেওয়া আছে, ডায়াগ্রামের মধ্যে দেখো দুইটা বাহু আর একটা কোণ সমান দেওয়া আছে, তার মানে আমরা বাহু কোণ বাহু ধরতে পারি, ঠিক আছে। তো বাহু কোণ বাহু আছে কি, তো বি আছে, আমাদের আনসার হবে বি, বাহু কোণ বাহু, ঠিক আছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।